ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করেন, হাত সোজা করেন। এরকম মুষ্টি পাকান তো, হ্যাঁ ছেড়ে দেন, মুষ্টি পাকান ছাড়াই দেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একটা চিৎকারের আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত তোলার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ জামালপুরের যুবকেরা বলো তো, এই জীবনের মালিক কে? হ্যাঁ, তোমরা জামালপুরের পোলা 150 টাকা তোলা, হ্যাঁ, প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, প্রেমের ডায়লগ দাও, এ জীবন তোমার, তুমি শুধু আমার। এই জীবনের মালিক কে? আরো জোরে বলেন। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। মারহাবা বলেন। আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। ওই যে দুর্বল পুরুষের হাত আগে নামাইছে, হাই রে দুর্বল, 2 মিনিট হাত তুলে রাখার শক্তি নেই। ওর বউ আছে, হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে আপনার জীবনের মালিক কে? জানমাল কিনে নিয়েছেন কে? ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থীদের ভালোবাসেন কে? এদিক খেয়াল করেন। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাইয়েন না। সবাই নিজের পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আসো, ব্যাগ নেন, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে
সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে তাড়াতাড়ি করে ময়দানে প্রবেশ করো, সময় বড় কম। হ্যাঁ, এত রাতে উঠাইতেছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নিয়ে না বাবা, তাড়াতাড়ি। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, সবাই প্রাণ ভরে দান করেন। হ্যাঁ, যারা কালেকশন করতেছে, হ্যাঁ আপনাদের মাঝে চলে যাবে। এই ছেলেপেলে ভিতরে প্রবেশ করো তাড়াতাড়ি। আপনাদের মাঝে বাচ্চা কাচ্চা যাচ্ছে এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান, চিন্তা করেন, এরকম করা যাবে না। ভাই আপনারা কালেকশন করবেন, বসেন, বসেন। 2-1 জন কিন্তু ওঠা বসা করতেছেন, খবরদার এরকম করবেন না। আপনি ধৈর্য নিয়ে থাকতেই পারবেন না, খামাকা এসে মেহমানকে অপমান করেন কেন? আমি আপনাদের এলাকার মেহমান না? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা, এই জামানার ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। মেহমান আসলে কিছু মানুষ দেখবেন, যখন মেহমান আসবে বাড়ি ঘরে তালা মেরে অন্য বাড়ি চলে যায়, আছে না? না এরকম কৃপণ মেহমানকে খাওয়াইলে কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলেন আমিন। হ্যাঁ, মেহমান আমি আপনাদের এলাকার বেইজ্জত করার চেষ্টা করবেন না, খুব দ্রুত গতিতে দিয়ে দেবেন। 2-1 মিনিট কালেকশন করে আমি আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছে না, মা, ও মা, আমি জানি জামালপুরের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। জামালপুরের মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করো, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করো, জোরে বলেন আমিন। যাদের মনে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2-4টা যদি কটকটি মার্কা মহিলা থাকে, ও বলবে টাকা দেব না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, কথা বলেন ঠিক কিনা? সবাই মসজিদ মাদ্রাসায় টাকা দিতে পারে না। মসজিদ মাদ্রাসায় দান করতে গেলে একটা ফ্রেশ মন লাগে, বিশাল বড় হৃদয় লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা দান করি, কয় চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও দিতে দেবে না, শয়তান বাধা দেবে। এজন্য শয়তানের মুখে 36টা লাথি